আজ আমরা এই ভিডিওর মাধ্যমে করব নাম্বার অফ জিরো। যে অধ্যায়টা করবো আজকে সেটা হচ্ছে শূন্যের সংখ্যা। অর্থাৎ শূন্যের সংখ্যা মানে একটা অঙ্কের শেষে কতগুলো শূন্য আসতে পারে সেটাই হচ্ছে নাম্বার অফ জিরো। অর্থাৎ যদি একটা সংখ্যা যোগ করি 100 প্লাস 1000, এই দুটো সংখ্যা যদি যোগ করা হয় তাহলে আমরা কি যোগ করব? আমরা জানি 1100 হবে। এভাবে 0 0 1 1, এই 1100 অর্থাৎ 1100। এই যে উত্তরটা বার হলো, এই উত্তরের শেষে মোট কতগুলো জিরো হলো, শূন্য হলো, সেটাই আমাদের উত্তর। অর্থাৎ সেটাই আমাদের এখানকার এই অধ্যায়। এখানে যে দুটো শূন্য হলো, তাহলে এই অঙ্কটা যদি দিয়ে থাকে তাহলে এই অঙ্কের শেষে দুটি শূন্য হবে, অর্থাৎ উত্তর হবে দুটো শূন্য। তো যোগের ক্ষেত্রে গেল। যদি বিয়োগের ক্ষেত্রে দেওয়া হয় যে কোনো সংখ্যা 5 4 3 2 5, দেওয়া হলো 5 2 3 7 3, এই 0 0, এটা বিয়োগের ক্ষেত্রে 0 0 7 আর 7 14, হাতে 1 1। তো এই যে শেষে তিনটে শূন্য হয়েছে, এটার উত্তর হবে, এই অঙ্কটার ক্ষেত্রে কি উত্তর হবে, যে এর শেষে তিনটি শূন্য হবে, অর্থাৎ নাম্বার অফ জিরো, জিরোর সংখ্যা, শূন্য সংখ্যা। তাহলে এগুলো হতে পারে গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, পাওয়ারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে শূন্যের সংখ্যা নির্ণয় করার নাম এই অধ্যায় আজকের শূন্য, অর্থাৎ শূন্যের সংখ্যা। প্রথমত আমাদের যেটা খেয়াল করতে হবে যে একটি শূন্য কি দিয়ে তৈরি হয়। শূন্য, একটা জিরো কি দিয়ে তৈরি হয়? খেয়াল রাখতে হবে একটা জিরো সর্বদা একটি 5 এবং একটি 2 এর গুণিতকে তৈরি হয়। অর্থাৎ 5 দোকানি 10, এই 10 যে সংখ্যাটা তৈরি হয়েছে, এই 10-এর মধ্যে রয়েছে একটি 5 আর একটি 2, একটি 5 একটি 2। অর্থাৎ যেখানে যেখানে আমরা শূন্য পাবো, সেখানে সেখানে যে সংখ্যার মধ্যে আমরা শূন্য পাবো সেই সংখ্যার মধ্যে অবশ্যই কি রয়েছে, একটি 5 এবং একটি 2 রয়েছে। ধরো উদাহরণস্বরূপ যদি বলা যায় 20, 20 একটি সংখ্যা। তো একটি 5 আর একটি একটি 2 এ তৈরি করে একটি শূন্য, একটি শূন্য। যেখানে দুটো শূন্য আছে সেখানে অবশ্যই দুটো 5 আর দুটো 2 আছে। যেহেতু 20-তে একটি শূন্য তৈরি হয়েছে, 20 শেষে কটা শূন্য? একটা শূন্য। 20-র মধ্যে অবশ্যই অবশ্যই একটি 5 আর একটি 2 আছে। অর্থাৎ 20-কে যদি ভাঙি তাহলে 4 ইন্টু 5। এখন তোমরা বলতে পারো যে 4 আবার ভেঙে 2 ইন্টু 2 করা যায়, আর 5 তো রয়েছেই, তাহলে এখানে তো 2 দুটো রয়েছে, তাহলে শূন্য দুটো কেন হবে না? এখানে খেয়াল রাখতে হবে 5 এবং 2 জোড়ায় থাকতে হবে, অর্থাৎ যে কটা 5 থাকবে সে কটাই 2 থাকতে হবে, তবেই শূন্যটা তৈরি হবে। অর্থাৎ যে কটা 5 সে কটা যদি 2 থাকে তাহলে ততগুলো শূন্য হবে। উদাহরণ হিসেবে যদি আমরা যাই যে 100 একটি সংখ্যা, ওকে, 100 সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে 4 আর 25, 4 25 100, এভাবে ভাঙা যায়। তো 4-কে যদি আমরা ভাঙি তাহলে এটা হবে 2 ইন্টু 2, আর 25-কে যদি আমরা ভাঙি তাহলে 5 ইন্টু 5। তাহলে বলো 2 জোড়া 5 আর 2 আছে, তাই 100-র শেষে হয়েছে দুটো শূন্য। অর্থাৎ যেখানে যত শূন্য রয়েছে সেখানে অবশ্যই যদি যদি 2 জোড়া কোথাও শূন্য থাকে, অর্থাৎ দুটো, এক জোড়া শূন্য থাকে দুটো, তাহলে অবশ্যই সেখানে দুটো 5 এবং দুটো 2 এর জোড়া রয়েছে। দুটো 5 এবং দুটো 2 এর জোড়া অবশ্যই থাকবে। সাপোজ 50 বলি, 20-তে ভাঙলাম দুটো 2 ছিল, বাট দুটো 5 ছিল না। দুটো 2 ছিল আর দুটো 5 ছিল না, কিন্তু 50-কে যদি ভাঙি তাহলে 25 ইন্টু 2, 25 ইন্টু 2, 25-কে তো ভাঙলে আবার দুটো 5 পাওয়া যায়। তাহলে 5 তো দুটো হলো, বাট 2 এখানে একটা হলো, তাই যেহেতু জোড়া হচ্ছে এক জোড়া 5, একটা 5 একটা 2 মিলে একটা জোড়া হচ্ছে, আর এই 5-এর তো কোনো 2 নেই, তাই শূন্য কিন্তু 50-এর শেষে একটাই হয়েছে। তাহলে খেয়াল করতে হবে কি শূন্য কিভাবে তৈরি হয়, একটি 5 এবং একটি 2 এর গুণফল। আর একটি 5 এবং একটি 2 এর গুণফলে যেহেতু একটি শূন্য তৈরি হয়, তাই আমরা বলতে পারি যে যেখানে 5 এবং 2 এর গুণিতক পাবো সেখানে আমরা একটি করে শূন্য পাবো। তবে এটা খেয়াল রাখতে হবে যে কোনো একটা গুণের
কোন একটা গুণের, সাপোজ 5 রয়েছে তিনটে 5, আর 2 রয়েছে একটা, তাহলে এখান থেকে কটা শূন্য হতে পারে? খেয়াল রাখতে হবে যে সংখ্যাটা কম থাকবে 2 আর 5 এর মধ্যে, 5 এবং 2 এর মধ্যে যে সংখ্যায় কম থাকবে ততগুলো জিরো হবে। তাহলে এখানে 2 কটা আছে? 5 তো অনেক আছে, বাট 2 তো রয়েছে মাত্র একটা, তাই এই টোটাল সংখ্যাটার গুণ করলে এই গুণফলের শেষে একটি শূন্য থাকবে। অর্থাৎ আমরা জানি যে কোনো সংখ্যা শূন্য দিয়ে গুণ হলে শেষে সেটা শূন্য হয়ে যায়। সাপোজ 48 ইন্টু যদি কেউ 10 করে, তাহলে সবাই জানে যে 48 এর পাশে একটা শূন্য বসে যাবে, কারণ এই শূন্যটা বসেছে। যদি 48 ইন্টু 100 করি, তাহলে আমরা কি করব? 48 তো লিখবো, পাশে দুটো শূন্য বসিয়ে দেবো, 4800। তার মানে কি শেষে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য শেষে বসে যাবে। অর্থাৎ শেষের গুলোই তো আমাদের চেয়েছে। এই অঙ্কের মধ্যে যেটা বলা হয়েছে কি, কতগুলো শূন্য আছে, শূন্য কোথায় থাকতে হবে? শেষে থাকতে হবে, প্রথমে নয়। শেষ অঙ্কে কতগুলো শূন্য থাকবে। তাহলে খেয়াল রাখতে হবে কি, 5 এবং 2 এর মধ্যে যার সংখ্যা কম থাকবে, যার নাম্বার কম থাকবে, সাপোজ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5, এইটা আছে। তাহলে এখানে 2 রয়েছে 4টে, বাট 5 রয়েছে দুটো। তাহলে এইটা পুরোপুরি গুণ করলে যে গুণ ফল বেরোবে তার শেষে অবশ্যই দুটো শূন্য হবে, কারণ 5 এর সংখ্যা কম আছে, এখানে 5 দুটো আছে। আর আগেরটার মধ্যে 5 এর সংখ্যা বেশি ছিল, 2 একটা ছিল, তাই 2 এখানে একটা শূন্য হতো। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। তাহলে এক কি রাখতে হবে, এক কি মনে রাখতে হবে, 5 ইন্টু 2 এ এক জোড়া হতে হবে, তবে একটা শূন্য হবে, তবে শূন্য সম্ভব। আর 2 কি, 5 এবং 2 এর মধ্যে যার সংখ্যা কম থাকবে, যার সংখ্যা কম থাকবে, তার নাম্বার অনুযায়ী শূন্য হবে, অনুযায়ী 0 হবে, শূন্য হবে। দুটো জিনিস মনে রাখতে হবে। এবার আমরা দেখব যে অঙ্কে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বলে যাই। 5 যদি কোনো বিজোড় সংখ্যার সাথে গুণ হয়, বিজোড় সংখ্যা যেরকম 1, 3, এই 7, 5, এই 5, 7, 9, এদের সাথে যদি কখনো গুণ করা হয়, তাহলে অবশ্যই সে একটা 5 দেবে, মানে একটা 5 তৈরি করবে শেষে। মানে 3 5 একে 5, 5 হয়েছে, 3 5 15, তবুও 5 হচ্ছে শেষ অঙ্কেও। 5 7 35, তবুও 5 হচ্ছে, 5 9 45, তবুও 5 হচ্ছে। মানে 5 যদি বিজোড় সংখ্যার সাথে যোগ গুণ হয়, তাহলে কি হবে? 5 একে 5, 5 ইন্টু 3 15, শেষ অঙ্ক কি তৈরি হবে? 5 তৈরি হবে। 5 ইন্টু 7, 5 7 35, এই তৈরি হবে। আর এই 5 যদি জোড় সংখ্যার সাথে গুণ করে, তাহলে অবশ্যই একটা শূন্য তৈরি করবে। 5 ইন্টু 2 10, 5 ইন্টু 4, 5 4 20, 5 ইন্টু 6, 5 6 30। অর্থাৎ 5 যদি কি হয়, জোড় সংখ্যার সাথে গুণ হয় সমস্ত, তাহলে শেষে শূন্য দেবে। আর 5 যদি বিজোড় সংখ্যার সাথে গুণ হয়, তাহলে 5 কি করবে? 5 শেষে শুধুমাত্র 5ই দেবে। তাই এটা খেয়াল রাখতে হবে যে 5 যদি জোড় সংখ্যার সাথে গুণ হয় তবেই শূন্য তৈরি করা সম্ভব। তা 2 একটি জোড় সংখ্যা, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ 5 যদি 2 এর সাথে গুণ হয়, যেমন একটি শূন্য দেবে, যেমন 5 4 এর সাথে গুণ করলেও একটি শূন্য দেবে, কারণ 4 এর মধ্যে রয়েছে দুটো 2, 2ই তো রয়েছে না 4 এর মধ্যে, এর জন্য। অথবা 6 এর সাথেও 5 গুণ করলে একটি শূন্য দেবে, কারণ এই 6 এর মধ্যে রয়েছে 3 ইন্টু 2, এই 2 রয়েছে বলে একটি শূন্য দিতে পারছে। 8 এর মধ্যে রয়েছে 3টে 2, 2 গুণ 2 গুণ 2 8 হয়। তাহলে 8 এর সাথেও যদি 5 গুণ হয়, তাহলেও সেটা কিন্তু শূন্য দেবে। তাহলে যে কোনো জোড় সংখ্যার সঙ্গে যদি 5 গুণ হয়, তাহলে হবে শূন্য শেষে, আর যদি বিজোড় সংখ্যার সাথে গুণ হয়, তাহলে হবে শেষে 5। এবার আমরা অঙ্কে যাব। এটা ছিল বেসিক, এখানকার বেসিক ছিল যে যেটা না জানলে আমাদের এই অধ্যায়ে অঙ্ক করা সম্ভব নয়। এবার আমরা অনেকগুলো সলভ করব এই অধ্যায়ের মাধ্যমে। চলো তো দেখা যাক প্রথম অঙ্ক। প্রথমে কি দেওয়া আছে? 35, 42 আর 25। এই সংখ্যাগুলোর গুণ করলে তাদের শেষে কতগুলো শূন্য হবে? তাহলে 35কে ভাঙলে কত পাবো? 5 ইন্টু 7 পাবো, 5 7 35। 42 ভাঙলে কত হবে? 2 ইন্টু 21 পাবো, কারণ আমার ভাঙতে হবে 5 আর 2, এটা খেয়াল রাখতে হবে, 2 ইন্টু 21। আর 25 ভাঙলে কত হবে? 5 ইন্টু 5। এবার বলো এখানে কতগুলো 5-এর আর 2-এর জোড়া আছে? অবশ্যই 2 সবচেয়ে কম সংখ্যক আছে,
অর্থাৎ 2 এখানে একটা আছে, অর্থাৎ যে কম সংখ্যক থাকবে ততগুলো শূন্য হবে, তাহলে এর শেষে একটাই জিরো হবে। অর্থাৎ এই পুরো সংখ্যাটা যদি গুণ করি, গুণফল যেটা হবে তোমরা ক্যালকুলেটরে করে দেখবে, এই পুরোটার গুণ করবে, দেখবে শেষে শুধুমাত্র একটাই শূন্য থাকবে। তাহলে একটা শূন্য থাকবে, কারণ কি 2 কেবলমাত্র একটাই আছে এখানে, যে সংখ্যাটা কম থাকবে তার উপর ডিপেন্ড করে শূন্য হবে। তাহলে এখানে যদি 2 একটা আছে, 5 রয়েছে একটা, দুটো, তিনটে 5 থাকলেও হবে না তিনটে শূন্য, কারণ 2 এর সংখ্যাও তিনটে লাগবে, তবে তিনটে শূন্য হবে। তাহলে এখানে একটা শূন্য হবে, অপশন নম্বর 1 হবে যে অপশন, এখানে একটা শূন্য হবে। এরপরটা চলে যায় পরেরটা, 40। 40কে ভাঙলে কি হবে? 40-এর মধ্যে তো এমনিতেই একটা শূন্য আছে, আমাদের নাই খোঁজ করতে হবে 2, আর নাই খোঁজ করতে হবে কত? 5। তো যেটা আমাদের সহজ লাগবে আমরা সেটা খোঁজ করবো, এখানে আমরা 5 খোঁজ করে দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 8 40, তাহলে 5 8 40, 5 পেয়েছি। 64-র মধ্যে শুধু 2 রয়েছে, 64 রেখে দাও। 64-র মধ্যে অনেকগুলো 2 রয়েছে, এই 64 হচ্ছে 2 এর পাওয়ার 6, অর্থাৎ 6টা 2 যদি গুণ করা যায়, এটা খেয়াল রাখতে হবে, 6টা 2 যদি গুণ করা যায় তবেই হবে 64। তোমরা গুণ করে দেখো, 6টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 ভাবে। তাহলে আচ্ছা 55কে ভাঙলে কত হবে? 5 ইন্টু 11, 5 ইন্টু 11। আর 90কে ভাঙলে কত হবে? 5 18 90, 5 18 90। তাহলে কেন এইভাবে ভাঙছি? 5 আর 2 কেন ভাঙছি? কারণ আমাদের এই অঙ্কের মূল শর্তই হচ্ছে শূন্য বানাতে গেলে 5 আর 2 তো লাগবে না, এই জন্য। তাহলে 5 কটা হচ্ছে? একটা, দুটো, তিনটে 5 হচ্ছে। যেখানে 64-র মধ্যে একাই 2 আছে, 2 আছে 6টা, তাহলে কম সংখ্যক কি রয়েছে? এই 5 কম সংখ্যক রয়েছে। 5 কটা আছে? 5 তিনটে আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে শূন্য হবে তিনটে। আশা করি বোঝা যাচ্ছে যে এই সংখ্যাগুলোর গুণ করলে তোমরা ভেরিফাই করার জন্য কি করবে? তোমরা ক্যালকুলেটরে চাপাবে আর অঙ্কের সঙ্গে মেলাবে। তো পরীক্ষার হলে তো আর ক্যালকুলেটর দেবে না, তোমরা এখানে কি করবে? এইভাবে শিখতে হবে যে আমাদের যেটা সহজ লাগবে সেটা বার করে নিতে হবে। এখানে দেখো 5-এর সংখ্যা কম আছে, কারণ 64-কে দেখেই বুঝতে হবে যে এর মধ্যে অনেকগুলো 2 আছে। যেরকম এইটার মধ্যেও কিন্তু অনেকগুলো 2 আছে, হ্যাঁ, 90-ও 2 আছে। তো 5 কম আছে, তাই 5 আমরা বার করে নিয়েছি, এর মধ্যে তিনটে 5 আছে, তাই শূন্য হবে তিনটে। তো পরের প্রশ্নে আমরা চলে যাই, দেখে নিই কি হয়েছে কাহিনী। 3 নম্বর প্রশ্ন, এখানে বলেছে 1 3 5 বিজোড় সংখ্যায় গুণ হচ্ছে ডট 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 31 পর্যন্ত সংখ্যাগুলো গুণ হয়েছে। তাহলে সংখ্যা তো বিজোড়ে যাচ্ছে, তার মানে প্রত্যেকটা সংখ্যা আমরা বিজোড়গুলো পাচ্ছি, 1 3 5 7 9 11, এইভাবে 13 15 পাচ্ছি। 5 তো পাচ্ছি, 15ই পাচ্ছি, 31 পর্যন্ত যেহেতু 15ই পাচ্ছি, 5 5-এ 5 পাচ্ছি, ওকে। আচ্ছা 10 পাবো না, কারণ 10 তো জোড় সংখ্যা, এখানে সব গেছে কি? বিজোড় সংখ্যা। খেয়াল করতে হবে, এটা খুব খেয়াল করতে হবে, এবং পরীক্ষার হলে ওগুলো খেয়াল না করলে কিন্তু যাবে। আর পাবো কত? 25-এ পাবো, 25 পাবো, 5-এ পাবো, আর আর 15-এ পাবো। এই ক জায়গায় 5 পাবো, কিন্তু দেখো 2 কোথাও নেই, এখানে কোনো 2 নেই। যেহেতু 2 নেই, তাহলে 2 আর 5-এর জোড়াতেই তো আমাদের শূন্য তৈরি হয়, কিন্তু এখানে যেহেতু একটাও 2 নেই, তাহলে শূন্য তৈরি করা সম্ভব নয়। এখান থেকে কি শূন্য তৈরি করা সম্ভব নয়। এখানে অবশ্যই হবে শূন্যটি শূন্য আছে, এই যে 1 নম্বর অপশন শূন্য, অর্থাৎ এখানে কিন্তু একটাও শূন্য হবে না। কারণ এর মধ্যে কি? এর মধ্যে কোনো প্রকার কি নেই? 2 নেই। কারণ 5 পাচ্ছি, এই এই একটা, এই 15-এর মধ্যে একটা, আর 25-এর মধ্যে দুটো, 25-এর মধ্যে দুটো 5 পাচ্ছি, 5 ইন্টু 5। বাট 2 তো একটাও নেই, অর্থাৎ 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে আমি 5 পাচ্ছি, 5 পাচ্ছি ক জায়গাতে? না, 3 জায়গাতে। একবার 5-এ পাচ্ছি, 15-এ একটা 5 পাচ্ছি, 5 ইন্টু 3, আর 25-এ, কারণ বিজোড় সংখ্যাগুলো শুধু নিয়েছে, 5 ইন্টু 5, তাই 5 কটা পাচ্ছি মোট? 4টে। তাহলে 5 তো 4টে আছে, বাট 2 তো 4টে নেই, 4টে দূরের কথা, একটাও নেই। এবার দেখো এই সেম অঙ্কটা, এই 3 নম্বর অঙ্কের মধ্যে যা আছে, 3টাকে 4 বানানো হয়েছে, শুধুমাত্র এর শেষে 31-এর পরে একটা 32 গুণ করা হয়েছে, মানে যাচ্ছিল বিজোড় সংখ্যায় 31 পর্যন্ত গেছে, মানে এটার মতোই, শুধু শেষে একটা 32 গুণ করা হয়েছে। এটা খেয়াল করতে হবে যে 32-এর মধ্যে কটা কটা 2 আছে। 32-এর মধ্যে রয়েছে 5টা 2, 5, 5টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটা করলে আমাদের হচ্ছে 5টা 2 আছে। তাহলে বলো 1 থেকে 31 পর্যন্ত 5 কটা আছে? এক্ষুনি গুনলাম যে 5টা 5 আছে, এই যে 5টা 5 আছে,
তাহলে 5টা তো 5 আছে, 5 আছে 5টা, 4টে, সরি 4টে, 4টে 5 আছে, কিন্তু 2 আছে কটা? 2 আছে 5টা, 2 আছে 5টা। তাহলে কার সংখ্যা বেশি? 5-এর সংখ্যা বেশি না 2 এর সংখ্যা বেশি? অবশ্যই 2 এর সংখ্যা বেশি। তাহলে আমাদের দরকার যার সংখ্যা কম, যার সংখ্যা কম ততগুলো শূন্য হবে, কারণ জোড়া তৈরি হবে তো 5টা, আর একটা 2 তো বেশি থাকবে। এই এই 4টে, এই 4টের সঙ্গে এই 4টে, সরি 4টে হবে, 4টের সঙ্গে 4টে কি হবে? মিলে যাবে, কিন্তু এই একটা 2 বেশি থাকবে যার কোনো 5-এর জুটি নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? 4টি শূন্য হবে। এটা এই সংখ্যাটা গুণ করলে আমাদের হবে কি? 4টি শূন্য। এগুলো তোমরা অবশ্যই অবশ্যই নোট ডাউন করবে। আচ্ছা, এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই পাওয়ার, যেটা আমরা বলছি যে সংখ্যাগুলো কত, এই যে 2 এর পাওয়ার, এই যে 2 এর পাওয়ার 5 বললাম, আগেরটার মধ্যে 64 বললাম, এখানে খেয়াল করতে হবে কি 2 এর পাওয়ার অন্তত 11 পর্যন্ত মুখস্থ করতে হবে। 2 এর পাওয়ার 11 পর্যন্ত মুখস্থ করতে হবে। 2 এর পাওয়ার 11 পর্যন্ত কিভাবে? এই যে 2 এর পাওয়ার 1 সমান সমান 2, 2 এর পাওয়ার 2 সমান সমান 4, এইভাবে 2 এর পাওয়ার 3 সমান সমান 8, এভাবে 11 পর্যন্ত পড়তে হবে। আর 3 এর ক্ষেত্রে যখন পড়বে 3 এর পাওয়ার অবশ্যই 9 পর্যন্ত পড়বে। 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, এভাবে 9 পর্যন্ত পড়বে। এগুলো পড়লে কি সুবিধা হবে? আমরা সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারবো যে এটা অমুক সংখ্যার পাওয়ার, অর্থাৎ 32 দেখেই যখন বুঝলাম 2 এর সংখ্যা, 2 এর মাথায় পাওয়ার 5, তাহলে অঙ্ক তোমার আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে খেয়াল করতে হবে এটা অবশ্যই অবশ্যই কোনটা কোনটা পড়বে আমি আরেকবার বলে দিই। এইখানে আমি লিখে দেখাই পরের পেতে, এখানে ইম্পর্টেন্ট নোটের মধ্যে লিখে রাখবে, ইম্পর্টেন্ট নোট। ওকে, ইম্পর্টেন্ট নোটের মধ্যে কি লিখবো? 2 এর পাওয়ার পড়বো 11, 3 এর পাওয়ার পড়বো 9, 4 এর পাওয়ার পড়বো 8, 8 পর্যন্তই পড়ি, 5 এর পাওয়ার পড়বো 6, 6 এর পাওয়ারও 6, 7 এর পাওয়ার 4, 8 এর পাওয়ার 4, 9 এর পাওয়ার 4, এই কটা পড়ো। এগুলো পড়লে অনেক উপকারে আসবে, অনেক উপকারে আসবে। ওকে, এই পাওয়ারগুলো কি করতে? 1 থেকে পড়তে হবে। এবার আমরা আসি 5 নম্বর অঙ্ক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেওয়া রয়েছে এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। ঠিক আছে, এই ফ্যাক্টোরিয়ালের চিহ্ন থেকে আমরা কি করতে পারি? এই ফ্যাক্টোরিয়াল মানে কি? 250 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কোনো সংখ্যার শেষে যদি ফ্যাক্টোরিয়াল থাকে, ফ্যাক্টোরিয়াল কি? এই চিহ্নটার নামই ফ্যাক্টোরিয়াল। আর এই চিহ্নটা বোঝায় কোনো সংখ্যার শেষে, যার শেষে থাকে, যদি আমি বলি 50 এর ফ্যাক্টোরিয়াল, এর অর্থ হচ্ছে ওই সংখ্যাটা, এই 50 সংখ্যাটা 1 থেকে শুরু করে 50 পর্যন্ত এভাবে গুণ আকার আছে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 গুণ আকার এইভাবে রয়েছে। কত পর্যন্ত রয়েছে? 50 পর্যন্ত রয়েছে। ওকে, যে সংখ্যাটা রয়েছে। তাহলে আমরা কি করব? আমরা এই 250 মানে 1 থেকে শুরু করে এইভাবে এভাবে 4 ডট 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 গুণ 250 পর্যন্ত গুণ রয়েছে। এই ফ্যাক্টোরিয়ালটার মানই হচ্ছে এটা। তো এখানে 250 পর্যন্ত লিখে দিয়ে বোঝানো হয়নি, এই বুঝে নিতে হবে যে এই ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে 250 পর্যন্ত গুণ আছে। তাহলে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন হয় এইরকম অথবা এইরকম, অর্থাৎ এখানেও 250 লেখা থাকতে পারে এরকম, এরকম, অথবা 250 এভাবেও থাকতে পারে। যে কোনো সংখ্যা এরকম ফ্যাক্টোরিয়াল থাকবে। ওকে, আর না হলে থাকবে কি এরকম। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এরকম এল মতো দিয়ে বোঝাবে, এটা, এটার অর্থ ফ্যাক্টোরিয়াল, এটার অর্থ ফ্যাক্টোরিয়াল। ওকে, সংখ্যাটা হচ্ছে এরকম, এরকম অথবা এরকম। ঠিক আছে, দুটোকে দিয়েই বোঝায় ফ্যাক্টোরিয়াল। তো এখানে তাহলে কি রয়েছে? এখানে আমাদের রয়েছে কি 250 এর ফ্যাক্টোরিয়াল। 250 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে শুরু করে 250 পর্যন্ত গুণ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 250-র মধ্যে, এই 1 থেকে শুরু করে 250-র মধ্যে 2 তো অজস্র রয়েছে, 2 রয়েছে 2 এ, 2 রয়েছে 4 এ, মানে এইভাবে 2 রয়েছে 2 এ, 4 এ, 6 এ, 8 এ, অনেকগুলো, 8-এর মধ্যে 3টে 2 আছে আবার, 10 এ, 12-তে, 14-তে, 16-তে, এভাবে 2 ভর্তি, কিন্তু 5 লিমিটেড আছে না, এখানে 5 সংখ্যাটা কম আছে। তাই 5টাকে খুঁজে বার করতে পারলে আমাদের এই 250-র মধ্যে কতগুলো শূন্য আছে সেটা জানতে পারবো। 5 কোথায় কোথায় আছে সেটা আমি এক ঝলক বলি, যদিও এইভাবে অঙ্কটা হয় না, অঙ্ক এইভাবে করলে হবে না, কিন্তু আমি
দেখানোর জন্য করছি যে 5 কোথায় কোথায় আছে। 5 প্রথমেই 5-এ পাবো, ওকে, 10-এ পাবো, 15-এ পাবো, 20-তে, 25-এ, 30-এ, 35-এ, 40-এ। আমি সময় দিচ্ছি তোমাদের শেখানোর জন্য, তবে এইভাবে কিন্তু পরীক্ষার হলে করলে হবে না, পরীক্ষার হলে অনেক ফাস্ট হবে। আমি দেখাচ্ছি 50-এ, 55-এ, 60-এ, 70-এ, 75, 80, 85, 90, 95, 100, এভাবে যাচ্ছে। তো আমরা 100 পর্যন্ত আগে দেখে নিই, তারপরে আমরা আমরা বাকিগুলো দেখছি, ঠিক আছে? তো এই 100 পর্যন্ত মোট কত জায়গাতে আমাদের রয়েছে 5 দেখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আছে, এখানে কোনটা বাদ গেছে কিনা দেখিনি। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 35, 40, 45, 50, 55, 60, 65 বাদ গেছে, এই যে 65, 70। তাহলে মোট 10, 10, 20টা। মোট এই 20 জায়গাতে আমাদের 5 রয়েছে, ওকে। এবার খেয়াল করতে হবে যে কোথায় কোথায় 5 ডবল আছে। এক তো এই 20 জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মোট এই 20 জায়গাতে নোট ডাউন করে নেবে। এই 20 জায়গাতে কি থাকে? 5 থাকে। এবার খেয়াল করতে হবে যে এই 20 জায়গাতে 5 আছে, শুধু একটা করে 5 ধরেছি। কোথাও কোথাও আবার 5 দুটো করে আছে। যেমন যেমন এই যে 4 জায়গাতে 5 দুটো আছে, 25-এ, এদিকে রয়েছে 50-এ 5 দুটো আছে, আর 75-এ 5 দুটো আছে, আর 100-তে 5 দুটো আছে, কারণ 100-তে দুটো শূন্য হয়েছে। তো এমনি তো 20টা, একটা করে ধরলে 20টা। যেখানে 25-কে যদি আমরা ভাঙি, এখানে ভাঙি আমরা 25-কে যদি ভাঙি আমরা, তাহলে কত পাবো? 25, 5 ইন্টু 5। যদি 50-কে ভাঙি আমরা, তাহলে আমরা ভাঙতে পারি 25 ইন্টু 2। 25-কে ভেঙে তো দুটো 5 করা যায়, তাহলে 25 ইন্টু 2 মানে 25, এর মধ্যে দুটো 5 আছে। 75-কে যদি ভাঙি, তাহলে 25 ইন্টু 3, তাহলে 25-এর মধ্যে রয়েছে দুটো 5। আর 100-কে যদি ভাঙি, তাহলে 25 ইন্টু 4। তাহলে যেখানে যেখানে 25-এর গুণিতক আছে, সেখানে সেখানে আমাদের কি রয়েছে? ডবল 5 রয়েছে, আরো এক্সট্রা দুটো করে 5 আছে। অর্থাৎ যখন ধরেছিলাম একটা 25-এর মধ্যে একটা 5 ধরেছিলাম, দেখলাম তো ডবল 5 আছে। 75-এ একটা ধরে নিয়েছিলাম, এখানে আরেকটা 5 হবে। 50-এ একটা ধরেছিলাম। তাহলে সব মিলিয়ে 5 5 রয়েছে 20 বার, কিন্তু 5 সংখ্যাটি আছে আরো 4 বার, অর্থাৎ মোট 24 জায়গাতে 5 আছে। কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত যদি থাকে, কতটা 5? 24টা 5। তাহলে খেয়াল করতে হবে যে এরপর 101 থেকে 200 পর্যন্ত, এখানেও অবশ্যই অবশ্যই 24টি 5 আরো হবে, কারণ এই অনুসারেই হবে। 105-এ আছে, 110-এ আছে, এইভাবেই যাবে। এবার তাহলে খেয়াল করতে হবে এখানে যে এই যে 1 থেকে 200 পর্যন্ত, এখানে কোথায় কোথায় এক্সট্রা 5 আছে। অর্থাৎ 24টা তো এখানে হলো, 24 24 48টা হয়ে গেল। আর 250 পর্যন্ত বলেছিল, তাহলে আবারও 200, 1 থেকে 250 পর্যন্ত। তাহলে এই পর্যন্ত তো ছিল কটা? এই যে এই পর্যন্ত ছিল 10টা, আর দুটো আরো বাড়বে, তাহলে 12টা। এই পর্যন্ত 12টা, অর্থাৎ আধা। এই পর্যন্ত যদি ধরা যায়, তাহলে 24 24 48, আর এই দুটো, তাহলে 48 আর 2, এই 48 আর 12, 60টা। কিন্তু এখানে 60টা তো রয়েছে, কোথায় কোথায় ডবল হয়েছে খেয়াল করো। এখানে আমরা বলেছি যে ডবল হয় কোথায়? 25-এ, 50-এ, 75 আর 100-তে। তাহলে এই ক্ষেত্রেও তো 125 খেয়াল করতে হবে যেখানে আছে কিনা। 150, 175 আর 200। এই এখানে কটা করে 5 হবে? আমরা তো এইখানে দুটো করে ধরে নিয়েছি, বাট এইখানে লক্ষ্য করো, এইখানে এইখানে এখানে 5 রয়েছে না, 3টে। 125 হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5। তো যখন আমরা 250-র মধ্যে, এই যে 125-এর মধ্যে এখান থেকে দুটো ধরেছিলাম, কিন্তু রয়েছে তো আরো একটা 5, 3টে 5 হবে। তাহলে একটা 5 কম ধরেছিলাম, ওকে, এই একটা গেল। আচ্ছা, 150-কে ভাঙলে কত হবে? 150-কে ভাঙলে 5
ইন্টু 3, 3 5 15 ইন্টু 5 ইন্টু 10, 5 ইন্টু 2। তাহলে এখানে 5 দুটোই আছে। 175 আসা যাক। 175 কত রয়েছে না 5 25, যেহেতু 5 5 3 15, এই যে 5 3 15, 2 রয়েছে, 5 5 25। তাহলে এর মধ্যেও 5 রয়েছে দুটো। তাহলে আমাদের 5 এখানেও দুটো আছে। আর 200-র মধ্যে তো অবশ্যই দেখতে হবে কটা 5 রয়েছে। আমরা এখানে করি 200-র মধ্যে কত হবে 2 ইন্টু 100, 100। তাহলে 2 ইন্টু 25 ইন্টু 4, এর মধ্যেও রয়েছে দুটো। তাহলে এখানে তো এক্সট্রা যেটা পেলাম সেটা হচ্ছে 125-এর মধ্যে। ওকে, এবার আসি এই যে 200 থেকে 250-এর মধ্যে। তাহলে 200 থেকে 250-এর মধ্যে কতগুলো 5 আছে সেটা খেয়াল করো। তাহলে 225-এর মধ্যে আমরা কোথায় কোথায় পাবো 225 এখানে পাবো, আর 250 এই দু জায়গাতে পাবো। এই আর তো নেই, কারণ 250 পর্যন্তই আছে। 250-এর মধ্যে এখানে কি কি কটা 5 আছে দেখো, 5 ইন্টু 5 25, আর শেষে তো একটা শূন্য আছে, শূন্য মানে 5 ইন্টু 2। তাহলে এইখানে দেখো আমাদের আরো কি রয়েছে, আরো একটা কি রয়েছে না 5 আছে। তো 250-এর মধ্যে আমাদের কি রয়েছে এক্সট্রা, আরো একটা এক্সট্রা 5 আছে। দু জায়গাতে এক্সট্রা 5 আছে। 125-এর মধ্যে রয়েছে 3টে 5, আর 250-এর মধ্যে রয়েছে 3টে 5। তাহলে আমরা তো ধরার সময় সব দুটো করে ধরেছি, কারণ 1 থেকে 100-এর মধ্যে এই 4 জায়গাতে 4টে বেশি হচ্ছিল বলে 20 আর 4 24 হচ্ছিল। সেম এখানেও আমাদের 4 জায়গাতে 4টে করে হলে 24টা হবে, কিন্তু দুটো করে, যে এখানে যেরকম দুটো করে ধরেছি, এখানে এই 125 রয়েছে, 25-এর জায়গায় এখানে 3টে আছে, তাহলে এখানে একটা বেড়ে গেল। আচ্ছা, আর 250-এর মধ্যেও তো দুটো করে ধরেছিলাম, কিন্তু দুটোর জায়গায় 3টে আছে, তাহলে 250-তে আর একটা এক্সট্রা আছে। তাহলে এই দু জায়গাতে আমাদের কি রয়েছে দুটো 3, এই দুটো 5 এক্সট্রা, মানে একটা করে 5 এক্সট্রা আছে, 3টে করে আছে। দুটো করে ধরেছিলাম, বাট আরো একটা করে আছে, মানে 3টে করে আছে। তাহলে দুটো আরো বাড়বে, তাহলে উত্তর হবে 62, অর্থাৎ অপশন নম্বর সি 62, 62টি 5 আছে। এটা তো গেল বিস্তারিত ভাবে, তোমরা খাতার মধ্যে টুকে নিয়ে দেখে করবে। এবার আমি শর্ট ট্রিকটা বলবো, এটা তো বিস্তারিত ভাবে, ঠিক আছে, আর তোমরা বিস্তারিত ভাবে এর পরগুলো করবে। আমরা যে শর্ট ট্রিকটা শেখালাম সেই শর্ট ট্রিকে করব, কিন্তু যদি তুমি বিস্তারিত ভাবে করো কোথায় কোথায় আছে সেটা জানতে হবে। তো আমরা এখান থেকে একটুখানি মুছে কমাই জায়গাটা ইয়ে করার জন্য, ঠিক আছে, যদিও আমরা পাশে করছি, এখানে এখানে করা যাবে, জায়গা আছে। চলো, তাহলে 250 সংখ্যাটা, যে সংখ্যাটা আছে 250, এই সংখ্যাটা আমরা প্রথমে কি করব, যেহেতু 5 সংখ্যাটা লিমিটেড আছে, তাই 5 সংখ্যাটা লিমিটেড আছে বলে আমরা এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করে দেখবো যে এর মধ্যে কতগুলো 5 আছে। এটা হচ্ছে নিয়ম, মানে শর্ট ট্রিক বলছি। তো 5 দিয়ে যদি এটাকে ভাগ করে যাই, তাহলে 5 5 25 যোগ পাশে শূন্য, মানে 5 5 25, মানে 50 বার যাচ্ছে। 5 দিয়ে 250-কে 50 বার যাচ্ছে। এবার খেয়াল করতে হবে যে এই যে ভাগফল যেটা হচ্ছে 50 বার, এটা তত সময় ভাগ দেবে যত সময় 5 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ 50-কে আবার 5 দিয়ে ভাগ দাও, 5 10-এ 50, 10 হলো। আচ্ছা, 10-কে আবার 5 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, তাহলে 10-কে আবার 5 দিয়ে ভাগ দাও, কত হচ্ছে 2। এবার এই যে ভাগফলগুলো হলো, এটা যোগ করো, 50 আর 10 60, আর 2 62, আমাদের উত্তর তো 62 হলো না। এত সময় পরে যে বার করলাম সেটা তো 62 হলো, তাহলে উত্তর হবে 62। তাহলে খেয়াল করতে হবে এটা কি নিয়ম, যে সংখ্যাটা দেবে সেটাকে 5 দিয়ে ভাগ করব, তত সময় ভাগ করব যত সময় এটাকে 5 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ 2 দেখো আর 5 দিয়ে ভাগ যায় না, 2 ভাগ দেওয়ার দরকার নেই, তাহলে যোগ করলে এই ভাগ ফলগুলো যোগ করলে যেটা উত্তর হবে সেটাই উত্তর হবে। এবার আমরা এখানে দেখো আরেকটা অঙ্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ না, ওর উপর দিয়ে লিখে দিয়েছি বলে, এই দেখো এইখানে এই একটা 6 নম্বর, ঠিক আছে, এই যে 6 নম্বরটা কি বলেছে যে 1000-এর ফ্যাক্টোরিয়াল কি হবে। এখানে এখানে আবারও ফ্যাক্টোরিয়ালই দেওয়া রয়েছে, তাহলে আমরা করি 1000-এর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত গুণ আছে। গুণ আছে, তাহলে এমন যদি এরকম পরপর গুণ থাকে, তাহলে দেখবো যে ওর মধ্যে কতগুলো 5 আছে। তাহলে 5 দিয়ে ভাগ করি, 5 দোকানি 10, তাহলে 200টা। 200-কে আবার 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 4-এ 5 4 20, তাহলে 40টি। 40-কে আবার 5 দিয়ে ভাগ করব, 5 8-এ 40। আচ্ছা, এবার দেখো এই 8 যেটা বেরোলো, এই 8 কি 5-এর গুণিতক, মানে 5-এর থেকে ছোট না বড়? 5-এর থেকে অবশ্যই বড়, অন্তত আর একবার তো যাবে 5 দিয়ে, তাই একবার অন্তত দাও। 8 দিয়ে 5 একবার, এটা 1 হবে, ভাগ যাবে না ঠিকই, কিন্তু
একবার তো যাবে, তাই 1। এবার গোনো কত হয়েছে, 240 আর 48 আর 1 49, 249। তাহলে 1000-এর যে ফ্যাক্টোরিয়াল যেটা আমাদের নির্ণয় করতে দেয়া হলো, এটার মধ্যে অবশ্যই অবশ্যই 200, এই যে অপশন নম্বর বি, 249টা রয়েছে শূন্য। উত্তর হবে কি আমাদের এটা থেকে 249টা শূন্য। তাহলে 6 নম্বরটা ছিল 249 শূন্য। তাহলে এইগুলো যখনই আসবে, এই যে বিস্তারিতভাবে যেটা দেখালাম সেটা না করে আমরা কি করব, মানে শর্ট ট্রিকে করব। তাহলে খেয়াল করতে হবে যে 5 প্রতিটা 1 থেকে 100-এর মধ্যে 5 কত জায়গাতে আছে, মানে 5 কটা আছে, মোট মোট 20 জায়গাতে আছে, মানে 20টি আছে। ওকে, 20টি 5। যেখানে তোমরা কনসেপ্ট অফ নাম্বারটা অবশ্যই অবশ্যই দেখে নেবে ভিডিওর মধ্যে, কনসেপ্ট অফ নাম্বার, ওর মধ্যে আমি নাম্বারের ধারণা দিয়েছি। হ্যাঁ, কনসেপ্ট, CONCEPT, কনসেপ্ট অফ নাম্বারের মধ্যে দেখে নেবে। তাহলে 20টা, কিন্তু 4টে 5 এক্সট্রা কোথায় কোথায় আছে, 4টে 5 এক্সট্রা কোথায় কোথায় আছে দেখিয়েছিলাম যে 25-এ 5 এক্সট্রা আছে, 50-এ আছে, 75-এ আছে, আর 100-তে আছে। তো প্রত্যেকটা, সেইটা 101 থেকে 100 হোক আর 101 থেকে 200 হোক, প্রত্যেক ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে না 5 এই 4 জায়গাতে কিন্তু এক্সট্রা পাওয়া যাবে, কোনো কোনো জায়গাতে কি হবে, দুটোর জায়গায় 3টেও 5 হবে, যেমন 125-এ আছে। তো আমরা পরের অঙ্কের মধ্যে চলে যাই, গিয়ে দেখি যে কি কাহিনী হয়েছে, পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটার মধ্যে বলা হয়েছে 10, 20, 30 ডট 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 এইভাবে 1200 পর্যন্ত গুণ আছে, গুণ। তাহলে এর মধ্যে কতগুলো শূন্য আছে। তো আমরা কি করব, এখানে দেখো সবকটা 10-এরই গুণিতক দেওয়া রয়েছে, অর্থাৎ 1200 পর্যন্ত। তো যদি আমরা এটাকে ভাঙি, 10-এর গুণিতকে 10 ইন্টু 1, 10, ঠিক আছে, আমরা ভাঙবো কি করব, 10 ইন্টু 1, 10 ইন্টু, যদি 20-কে ভাঙি তাহলে 10 ইন্টু 2, 20। তারপরটা যদি ভাঙি 30-কে, এরকম করতে পারি 10 ইন্টু 3। তাহলে এভাবে ভাঙবো 10 ইন্টু 4, 10 ইন্টু 5, এভাবে ভাঙবে ডট ডট ডট। এইটার মধ্যে কত হবে, যেহেতু 1 ইন্টু 10, 2 ইন্টু 10, 3 ইন্টু 10, তাহলে এটা 12 ইন্টু 12 ইন্টু, অর্থাৎ 120 ইন্টু 10, বা 10 ইন্টু 120, এই পর্যন্ত ভাঙবে। তাহলে 10 কটা আছে, মোট কতবার আছে, 120 বার আছে। 10 এরকম কবার আছে, এটা একবার, দুবার, তিনবার, চারবার, এটা হচ্ছে 120 ইন্টু 10, মানে 10 রয়েছে 120 বার। তাহলে যেহেতু গুণ, এর ক্ষেত্রে 10 রয়েছে 120 বার, 120 বার, মানে কোনো সংখ্যা যদি এরকম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এখানে 2 রয়েছে 4 বার, এই 2 4 বার না লিখে আমরা কি করতে পারি, এরকম একভাবে এভাবে লিখতে হবে, 2 এর মাথায় পাওয়ার 4, এর মানে হচ্ছে 2 4 বার আছে। তাহলে এখানে যেহেতু 10 রয়েছে, 10 কটা আছে, 120 বার আছে, তাহলে 10-এর মাথায় 120 লিখে দিলাম। এবার তারপর কি রয়েছে, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আপ টু এই 120 পর্যন্ত পড়ে রয়েছে। 10গুলো তো শুধু নিয়ে নিয়েছি না, 10গুলো শুধু নিয়ে নিয়েছি, কতগুলো 10 নিয়েছি, 120টা 10 আমি এখান থেকে বার করে নিয়েছি। আর পড়ে রয়েছে কি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু ডট 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 120, এটা পড়ে আছে। এবার বলো, এইখানে তো শূন্য, 10-এর মাথায় 120টা, মানে 120টা তো শূন্য আমরা পাচ্ছি। 10 যতগুলো থাকে ততগুলোই শূন্য হয়, মানে কোনো সংখ্যার সঙ্গে যদি 10 গুণ হয়, এই যে 48 ইন্টু 10, 48 ইন্টু 10, তাহলে একটা শূন্য হয়ে যাবে। যদি আরেকটা শূন্য হয় তাহলে 48 ইন্টু 10, তাহলে উত্তরটা হবে 48 ইন্টু ডবল শূন্য। তো 10 তো 120টা রয়েছে, মানে 120টা শূন্য হচ্ছে, প্লাস 120 পর্যন্ত গুণ আছে আবার 1 থেকে, আর 1 থেকে 100 পর্যন্ত গুণ মানে হচ্ছে কি, এই 120 এর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল যখনই পাবো, অর্থাৎ প্রথম থেকে শুরু করে 120 পর্যন্ত গুণ আছে, সেটাকে এইভাবে ভাঙবো যেভাবে ভাঙলাম একটুখানি আগে। 120-কে ভেঙে দেখবো এর মধ্যে কতগুলো শূন্য আছে। 5 দিয়ে ভাঙতে হয়, বলেছি 5-এর সংখ্যার লিমিট থাকে। তো 5, 24, 120, তাহলে আর অথবা কেটে কেটে করো, 5 দুগুণে 10, 2 আছে, 5 4 20। 24-কে আরো ভাগ যায়, হ্যাঁ যায়, তাই 24-কে আরো ভাগ করো 5 দিয়ে, 5 4 20, 5 4 20, 5 5 25, তো 20 পর্যন্ত যাচ্ছে। 4 কি আর ভাঙা যায় 5 দিয়ে, 4 4 তো 5-এর থেকে ছোট আর ভাগ যায় না, তাহলে এখানে হচ্ছে কত, 24 আর 4 28টা। আর এখানে কটা রয়েছে, এখানে রয়েছে 120টা, তাহলে এখানে 28 আর 120, তাহলে হবে কত, 148টি। তাহলে আমাদের এইটা থেকে বেরোলো 148টি শূন্য। নম্বর বি হবে আমাদের উত্তর। তাহলে বোঝা গেল কিভাবে এখান থেকে আমরা কি করব, 10 কমন নিয়ে নেব। এগুলো খেয়াল করতে হবে এবং পরীক্ষার সময় করে আসতে হবে। যদি না হয় তাহলে বারবার এই ভিডিওটা দেখতে হবে আর অ্যানালাইসিস করতে হবে যে কিভাবে হচ্ছে।
10 মানে হচ্ছে সরাসরি শেষে শূন্য। আমাদের এখানে 10 রয়েছে কটা, 120টা। এই 10 গুলো আগে বার করে নিয়েছি এখান থেকে, 10 গুলো, তাহলে 120টা 10 প্রথমেই চলে আসলো। আর তারপর দেখছি পড়ে আছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু আপ টু এত পর্যন্ত। তাই আমাদের পরে আবার সেই নিয়ম হচ্ছে, যদি কোনো সংখ্যা 1 থেকে শুরু করে এই পর্যন্ত গুণ থাকে, সেটাকে 5 দিয়ে ভাগ করে দেখবো তার মধ্যে কতগুলো শূন্য আছে। তাহলে এর মধ্যে তো রয়েছে 120টা শূন্য, আর এই শেষের গুলোর মধ্যে রয়েছে আরো 24 আর 4 48, 24 আর 4 28টা শূন্য আছে। 28 আর 120 যোগ করলে হবে 148টি, 148টি শূন্য। আর উপরের অঙ্কটা যেমন, ঠিক তার নিচের অঙ্কটা এরকমই দেওয়া রয়েছে। এক্ষেত্রে সেই 10 10 10 গুণ আছে। তাহলে এখানে কতগুলো 10 আছে? এখানে রয়েছে 100 ইন্টু 10 লাস্ট অফ করে 100টি 10 আছে। এখানে যেরকম 1 ইন্টু 10, 2 ইন্টু 10, এইভাবে। তাহলে 100 ইন্টু 10, তাহলে এখানে 100টি 10 আছে। তাহলে আমরা 100টি 10কে এইভাবে লিখতে পারি, 10 এর মাথায় 100। এই প্লাস কটা আছে এখানে 1 থেকে শুরু করে, তাহলে কত পড়ে থাকবে? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু ডট 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 100 পর্যন্ত পড়ে থাকবে। আর আমরা এক্ষুনি শিখে গেছি কি, যে 100 পর্যন্ত, আমরা আগের যে কোশ্চেনটা করছিলাম, 100 পর্যন্ত কতগুলো শূন্য থাকে? 24টি শূন্য হয়, মানে 5 যেহেতু থাকে। আচ্ছা, 2 কেন গুনছি না? কারণ 2 রয়েছে অজস্র। 2 এর আমার যে জোড়া, এই যে 5 ইন্টু 2 এর যে জোড়া হয়, এই জোড়াই তো করতে হয়। তো এই জোড়ার অভাব পড়বে না এই 2 এর জন্য, কারণ 2 তো অনেক আছে, জোড়া তো 5 এর হয়েই যাবে। তো 5 থাকে 24টা, 1 থেকে 100-র মধ্যে। প্লাস এখানে কত রয়েছে? 10 এর মাথায় 100 মানে 100টি শূন্য হবে। তা 10 রয়েছে 100 বার, তাহলে 100টা শূন্য হবে, প্লাস 24টা শূন্য, তাহলে মোট হবে কত? 124টি শূন্য। এখানে অপশন নম্বর হবে এ, 124টি শূন্য। এখানে খেয়াল করতে হবে, এর আগের ব্যাক করে দেখে নাও, যেখানে আমরা কি করেছি, যে 1 থেকে 100 পর্যন্ত মোট 24টি শূন্য হয়। 24টি, আর এদিকে 10 এর মাথায় রয়েছে 100, তাহলে 124টি মোট শূন্য হবে। এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? আমরা চলে যাব পরের অঙ্কের মধ্যে। আচ্ছা, এটা অপশন নম্বর, প্রশ্ন নম্বর 9। এখানে 2 এর মাথায় পাওয়ার রয়েছে, 2 এর মাথায় পাওয়ার রয়েছে 200, 2 এর মাথায় পাওয়ার রয়েছে 222টি। অর্থাৎ 2 আছে কটা? 222টি। কিন্তু 5 আছে কটা? 5 আছে 555টি। আমরা বলেছি কি, যার সংখ্যা কম থাকবে, এই 2 আর 5 এর তো জোড়া, গুণ হবে। যার সংখ্যা কম থাকবে ততগুলো শূন্য হবে। তো কম আছে কি 2 না 5? অবশ্যই 2 কম আছে। 2 কতগুলো আছে? 222টি, কিন্তু 5 আছে 555টি। তো 222 জোড়া তো হবেই, প্লাস এই 5 গুলো আরো এক্সট্রা থাকবে, 3 3 3, এই 5 গুলো আমাদের এক্সট্রা পড়ে থাকবে। তাহলে আমাদের অপশন হবে 2 2 2। অর্থাৎ আমি কি বলেছি, 5 আর 2 এর মধ্যে যার সংখ্যা কম থাকবে ততগুলো শূন্য হবে। তাহলে আমার এখানে 2 রয়েছে 222টি, 2 এর মাথায় পাওয়ার মানে 2 222টি, আর 2 এর মাথায় পাওয়ার, 5 এর মাথায় পাওয়ার 5 5 5। এর অর্থ কি, 5 আছে 5 5 5, 555 বার, তো কম সংখ্যক রয়েছে 2। তাহলে উত্তর হবে 222টি শূন্য হবে এখান থেকে। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের এখানে একটা যোগ অঙ্ক দেওয়া রয়েছে। এই যোগ অঙ্কটার শেষে দেখো, এখানে যোগ আছে, আগেগুলো সব গুণ ছিল, এটা যোগ আছে। তা সেই শেষের কতগুলো শূন্য, আগে দেখে নিই, 1 2 3 4 5 6টা শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এভাবে লিখতে হবে। আচ্ছা, আর তারপর একটা 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা 1, তারপর একটা 4টে, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে 1, তারপরটা 3টে, 1টা 2টো 3টে, তারপরটা 2টো, তারপরটা 1টা, এই হবে। তো এটা তো শূন্য হলে 1টা 1 1 1 1 1 1, এই একটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, 1 1 1 1 1 1। তাহলে 1 হবে করা, 3টে 3টে 6টা 7টা, ঠিক? 1টা 2টো 3টে 4টে 5টা, 3টে 3টে 6টা, শূন্য ধরে 7টা। তাহলে 1 1 1 1 1 1, শেষে একটা শূন্য হচ্ছে। তা শূন্য শেষে কটা হচ্ছে? একটা। তো যেহেতু নাম্বার অফ জিরো মানে কি, শেষে কতগুলো শূন্য আছে, তাহলে অবশ্যই একটি শূন্য হবে এই যোগ করলে। আর যোগের নিয়ম কি, নিচে নিচে বসাতে হবে, আর ডান দিক দিয়ে বসাতে বসাতে যেতে হবে। নিচে নিচে বসাতে হবে আর ডান দিক দিয়ে বসাতে বসাতে যেতে হবে, ঠিক আছে? তো এই জন্য বড়টা প্রথম বসাতে হবে, তারপর তারপরেরটা, তারপরে তারপরেরটা, তারপরে এইভাবে বসাতে হবে। তাহলে উত্তর হবে একটা শূন্য হবে শুধুমাত্র এখান থেকে। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। তাহলে এই রকম কিন্তু প্রশ্ন আসবে, আমরা দেখব যে এর পরে কি কোশ্চেন আছে আমাদের এই অধ্যায়।
এবার এসেছে পাওয়ার। এই হচ্ছে খেলা। আগের সময় যতগুলো দেখেছি সেগুলো আলাদা, এইগুলো আবার একটু আলাদা। তাহলে কি এখানে দেখো 2 এর মাথায় পাওয়ার রয়েছে 10, মানে 2 10 বার আছে, তা 2 এর কোনো সমস্যা নেই, 4 এর সমস্যা নেই, আমরা 5 গুলো খুঁজবো। তাহলে 5 এর মাথায় পাওয়ার আছে 10টা, মানে এখানে 5 রয়েছে 10টা। আচ্ছা, এরপর 10 এর মাথায় পাওয়ার থাকবে 10, 15 এর মাথায় পাওয়ার থাকবে 10। অর্থাৎ 5 এগুলোর জায়গা থাকে, আমি প্রথম কোশ্চেনে বলেছিলাম এখানেও রয়েছে 10, আর 5 আছে কোথাও নেই, 19 পর্যন্ত যেহেতু রয়েছে, তাহলে এই 3 জায়গাতে আমরা 5 পাবো। আর 5 কেন খুঁজছি? 5 লিমিটেড, 2 তো অনেক আছে, 8 এর মাথায় আছে, 4 এর মাথায়, 6 এর মাথায়, সবার মাথায় 2 আছে। তাহলে এখান থেকে হবে 5, 10টা 5, মানে 5 এর মাথায় 10 মানে কি 5 10 বার আছে, তাহলে এখানে 10টা 5, প্লাস এখানেও 10টা হবে, 10টা, প্লাস এখানেও কটা হবে, 10টা হবে। তাহলে মোট কটা 5 পাচ্ছি? 3 10 30টি 5 পাচ্ছি। আর 2 তো অজস্র রয়েছে, তাহলে শূন্য অবশ্যই এখান থেকে তৈরি হওয়া সম্ভব কটা? 30টি। 30টি শূন্য হবে, অপশন নম্বর সি হবে। কেন আমরা 5 গুলো কেন খুঁজলাম? কারণ আমাদের 5 লিমিটেড সংখ্যা আছে, কম সংখ্যক আছে, আর আমাদের মধ্যে যেটা কম লাগবে 2 আর 5 এর মধ্যে যেটা কম থাকবে সেটা হবে উত্তর। তাহলে এখান থেকে 5 গুলো খুঁজলে উত্তর হয়ে যাবে। এটা তোমাদের ইংরেজিটা জানার দরকার নেই, শুধু এটুকু বোঝো যে এখানে বলছে দ্য নাম্বারস ডট 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 যাচ্ছে 2 4, মানে জোড় সংখ্যাগুলো যাচ্ছে 2 4 6 8 এভাবে যাচ্ছে, যেখানে একসাথে গুণ করলে আর মাল্টিপ্লাই টুগেদার দ্য নাম্বার অফ জিরোস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণ, তাহলে কোনো গুণ, অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণ করলে তার শেষে এই যে জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট, গুণের শেষে কতগুলো শূন্য হবে। তো আমরা জানি কি এখানে 2 4 6 8 এভাবে যাচ্ছে ডট 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 করে এভাবে, কিন্তু সংখ্যাগুলো যদি পরপর যেত তাহলে সুবিধা হতো, তাহলে আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিই। 2 হচ্ছে 2 ইন্টু 1, 2 1 2, 1 ইন্টু 2। আচ্ছা, এটা হচ্ছে 2 ইন্টু 2 4, 2 ইন্টু 3 6, এভাবে যাচ্ছে 2 ইন্টু 4 এভাবে, তারপর 2 ইন্টু, এরপর 10 আসবে, তা 2 ইন্টু 5, সবার মধ্যে 2 আছে কমন। 2 যদি কমন নিয়ে নিই এগুলো, তাহলে এরকম 2 কটা বেরোবে? এই 100 পর্যন্ত 2 কটা বেরোবে? তাহলে প্রথমে যদি 2 কমন নিই, তাহলে এখানে থাকবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ডট 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 ডট, এর মধ্যে কটা আছে? তাহলে 50 ইন্টু 2 ছিল, তাহলে 50। তাহলে এরকম 50টি 2 আমরা পাচ্ছি। 2 পাচ্ছি কটা? 50টি। তাহলে আমরা এখানে হেডিং, এখানে মাথায় পাওয়ার দিয়ে দিলাম যে 50টি 2 আমরা বার করে নিচ্ছি। এটা কিন্তু গুণের ক্ষেত্রে, এটা কমন নেওয়া নয়। গুণের ক্ষেত্রে কমন নেওয়া যায় না, গুণের ক্ষেত্রে আলাদা করে নেওয়া যায়। মানে এটা খেয়াল করতে হবে, অনেকে ভুল হয়ে যায়। এটা হচ্ছে 2 এখানে 2 ইন্টু 4 বা 2 ইন্টু 3 দিই, প্লাস 2 ইন্টু 5 দিই। এই দুটোর মধ্যে কি কমন আছে? 2। আর সংখ্যাটা কি আছে? প্লাসে আছে। প্লাসে আর মাইনাসে থাকলে কমন নেওয়া যায়। 2 কমন নিয়ে নিলাম, 3 যোগ 5, এই তাহলে 2 কমন নিলাম, আর 5 আর 3 8, এখানে কিছু নেই মানে গুণ আছে 8, তাহলে 8 দুগুণে 16। এটা এমনি তোমরা যোগ করে দেখো, 5 দুগুণে 10 যোগ 3 দুগুণে 6, তা 16ই হলো। এখানেও 8 দুগুণে 16, সরি 16 হলো, বুঝছে? তাহলে এটা গেল, কিন্তু এটা যদি গুণে থাকতো তা 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, তাহলে কি হতো? 3 দুগুণে 6 6, 6 দুগুণে 12 12, 5 12 60 60 হতো। তাহলে আমরা যদি 2 কমন নিতাম তাহলে হতো, 2 এর মাথায় 2 নিয়ে নিলাম, 2 দুটো আছে, আর এদিকে কি রয়েছে? ইন্টু 3 ইন্টু 5। দেখো 2 এর মাথায় 2 মানে 4 ইন্টু 3 5 15, তো 4 15 60ই হলো। তাহলে এখানে কি হলো? 2 যে কটা আছে সে কটা বার করে নিয়েছি, 2 দুটো, দুটো এখানেও তাই। এখানে 2 আমাদের 50টা আছে, বার করে নিয়েছি, আর বাকি পড়ে রয়েছে কি 1 থেকে শুরু করে 50 পর্যন্ত। আমরা যদি 1 থেকে শুরু করে 50 পর্যন্ত এরকম গুণ থাকে, তার মানে 50-এর ফ্যাক্টোরিয়াল আছে, আর 50-এর ফ্যাক্টোরিয়াল আছে মানে এই 50টাকে আমরা কি করব? আমরা করব কি 50টাকে 5 দিয়ে ভাগ করে দেব। 5 10 এ 50, 10, আর 10 বাই 50 5 মানে 2। তাহলে আমরা জানি কি 100টার মধ্যে 24টা থাকে, তাহলে 50টার মধ্যে 12টাই থাকবে। তাহলে এখানে রয়েছে 12টা 5, ওকে। এখানে 2 রয়েছে কত? 2 অজস্র আছে, তো 2 নিয়ে তো আমাদের কাজ নেই, আমাদের দরকার হচ্ছে কত? 5 নিয়ে, কারণ এখানে 5-এর সংখ্যা কম আছে, 2 এর সংখ্যা অনেক আছে। তাহলে অপশন নম্বর সি হবে, 12টি শূন্য হবে, এই সংখ্যাটা গুণ করলে 12টি শূন্য হবে, ওকে। খেয়াল করতে হবে, তাহলে 5 তো এর মধ্যেই আছে না 1 থেকে শুরু করে, কিন্তু 5 তো এখানে নেই, এখানে রয়েছে 2 50টা, তাহলে এখানে অবশ্যই 12টি শূন্য হবে, কারণ 12টি 5 আছে তাই।
তো পরের অঙ্কে আমরা চলে যাই। এখানে বলছে ফার্স্ট 100 মাল্টিপ্লাই অফ 10, অর্থাৎ 10-এর প্রথম 100টি গুণিতক। তাহলে সেই অঙ্কটা এক্ষুনি করে গেছি, কিন্তু এটা ভাষায় দেওয়া রয়েছে, ওটা কথায় দেওয়া ছিল এই অঙ্কটা। এই যে আমরা করছি এই অঙ্কটা, দেখো এই যে কোথায় গেল, এই যে এই অঙ্কটা হচ্ছে প্রথম 100টি 10-এর গুণিতক, যেটা বলা আছে ওখানে প্রথম 100টি 10-এর গুণিতক। এক্ষুনি করলাম 124টি। এবার দেখো এইখানে আসি, আমরা অঙ্কে আসি। এই দেখো 124টি আনসার আছে। ওকে, কি বলতে চেয়েছে, ফার্স্ট 100 100 মাল্টিপ্লাই অফ 10, তার প্রথম 10-এর গুণিতক হবে 1, তারপর 10-এর গুণিতক মানে 10 একে 10, তো 10 দোকানি 20, 3 10-এ 30, 4 10-এ 40, 4টি হলো। আর 100তমটা কত হবে, তাহলে 100 ইন্টু 10, 1000। প্রথম হলো 10, তারপরটা 20, তারপরটা 30, তারপরটা 40, ডট 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 1000। তা আমাদের ওইখানে তো তাই ছিল না 8 নম্বর অঙ্কের মধ্যে। এই যে এই 8 নম্বর অঙ্কের মধ্যে এই যে 1 থেকে শুরু করে এই যে 10 20 30 আপ টু 1000 পর্যন্ত। তাহলে আমার এই অঙ্কটার মধ্যে তো তাই আছে না, তাহলে সেম অঙ্ক হয়ে গেল এবার। তাহলে সেম অঙ্ক যদি হয়ে যায়, তাহলে আমরা জানি এখান থেকে কি হবে, সেই 10 100টা বার করে নেব। 10 বার করে নেব কটা, 100টা। আর 1 থেকে তাহলে 100 পর্যন্ত হলে ওর মধ্যে থাকবে কটা, 24টি। তাহলে 100টি আর 24টি, মোট 124টি কি হবে, শূন্য হবে। এটা 8 নম্বর অঙ্কের মতো সেম হবে। ঠিক আছে, তাহলে এইরকম আকার তৈরি হয়ে গেল বলে তাই এখানেও দেখো সেম অঙ্ক। এখানে কি বলছে দেখো, এখানে 10 10 করে ভাগ যাচ্ছিল, আর এই অঙ্কটাও করেছি। 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত সংখ্যাগুলির গুণ করলে কতগুলো, তাহলে 1000-এর ফ্যাক্টোরিয়াল এক্ষুনি করেছি। 1000-এর ফ্যাক্টোরিয়ালের মধ্যে 249টি শূন্য থাকে। এখানে কথায় লেখা আছে তাই, দ্য নাম্বারস 1 2 3 4 আপ টু 1000 আর মাল্টিপ্লাইড টুগেদার, দ্য নাম্বার অফ দ্য জিরো অফ দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট মাস্ট বি, এর শেষে কতগুলো অবশ্যই শূন্য হবে সেটা চেয়েছে। অর্থাৎ সংখ্যার গুণের শেষে কতগুলো শূন্য হবে। তাহলে এই এক্ষুনি আমরা করেছি, দেখো এখানে এই যে এই দেখো এই যে 1000-এর ফ্যাক্টরি, এই 6 নম্বর অঙ্কটা দিয়ে লক্ষ্য করো। 1000-এর ফ্যাক্টরি, এটা কত, 249টা ছিল। অর্থাৎ 1000-এর ফ্যাক্টরিয়াল কি কাকে বলে, 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত গুণ থাকলে তবে ফ্যাক্টরিয়াল হয়। সেম এখানে অঙ্কের মধ্যে তাই আছে, 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত গুণ আছে। তাহলে উত্তর কত হবে, 149। সেম অঙ্কটা, আগের অঙ্ক আর এই অঙ্ক একই। তাহলে আমরা চলে যাব পরের অঙ্ক। তাহলে এটাও আগের অঙ্কের মতোই হবে। এখানে 1000-কে এখানে 5 দিয়ে ভাগ করবে, 200টি, 200-কে আবার 5 দিয়ে ভাগ করবে, করে নেবে 40টি, 40-কে আবার 5 দিয়ে ভাগ করবে, হ্যাঁ 5 5 দিয়ে ভাগ করবে 8টি, 8কেও আবার ভাগ যায়, ঠিক আছে একবার। তো এই 249টি। চলে যাবো আমরা পরেরটার মধ্যে। এখানে খেয়াল করো 140 তার ফ্যাক্টোরিয়াল, আর বাকিগুলো রয়েছে গুণ। এখানে একটা 5, এখানে একটা 5, দুটো 5, আর এখানে একটা 5 আছে। এখানে কটা 5 আছে দেখে নি, 5 ইন্টু 5 দোকানি 10, ওকে 10, 3 রয়েছে, 5 7 35, এখানেও 5 একটা আছে। তাহলে এখানে 5 একটা, এখানে 5 একটা দুটো, আর এখানে 5 একটা তিনটে, এক্সট্রা 5 তিনটে আছে। ওকে, তাহলে এই তিনটে শূন্য হবে। আর এখান থেকে 140-এর ফ্যাক্টোরিয়াল করতে হবে। 140-এর ফ্যাক্টোরিয়াল কোথায়, 5 দিয়ে ভেঙে দেখবো, 5 দোকানি 10, 4 আছে, 5 8 40, আবার 28-কে ভেঙে দেখবো 5 দিয়ে, 5 5 25, 5 5 25 আর যাচ্ছে না। তাহলে 5-কে আবার 5 দিয়ে ভাগ করলে অন্তত আর একবার যাবে 1। তাহলে 28 আর 5, 8 আর 5 13, 33 আর 1 34, 34 35 36 37, মোট 37টি 5 আছে। তাহলে এই 140-কে ভেঙে আমাদের 5 পাচ্ছি আমরা কটা, 28টি প্লাস 5টি প্লাস 1টি, প্লাস এখান থেকে আমরা এই যে এই আলাদা আলাদা এগুলো তো এর সাথে গুণ আছে, এগুলো তো এর সাথে গুণ আছে, এর মধ্যে 2 ভর্তি আছে। এই যে 1 থেকে শুরু করে এইভাবে ডট 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 140 পর্যন্ত গুণ আছে, এর মধ্যে 2 ভর্তি আছে, আমার 2 এর কোনো অভাব নেই। তাহলে আমার 2 দিকে লাভ নেই, আমরা 5 গুলো দেখলে হতো। এর মধ্যে 5 আছে, 28 আর 5 33 আর 1 34, আর এখানে রয়েছে 3টে 35 36 37। তাহলে উত্তর হবে 37টি, অপশন নম্বর ডি হবে। খেয়াল করতে হবে যে শূন্য বানানোর জন্য 2 আর 5-এর গুণিতক, তো 5 এখানে লিমিটেড আছে, তো 5টা আমরা বার করে নেব। তো চলো এরপরে আমরা পরেরটা করি।